যারা ইউটিউবে নতুন কাজ করবেন বলে ভাবছেন বা নতুন ইউটিউবার তাদের জন্য আজকে ভিডিওতে অনেক ডিটেলস আমি আলোচনা করব যে ইউটিউবে আসলে কি কি ভুল আপনারা করবেন না বা ইউটিউবের কিছু নিয়ম আপনাদেরকে আমি আজকে জানাবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ইউটিউবে আসার পরে যেই ভুলগুলো করি, প্রথমত আমরা ইউটিউবের নিয়ম না জেনেই শুরু করে দিই, যে ভাবি এবার আমরা চ্যানেল খুলবো, ভিডিও ছাড়তে থাকবো, লোক দেখবে। তো দেখুন কোন কোন ভুলগুলো আমরা করি। প্রথমত নিয়মগুলো আমরা জানি না। তো ইউটিউবে কিছু নিয়ম রয়েছে, যেমন ধরুন কপিরাইট আর কমিউনিটি গাইডলাইন। কপিরাইটের মধ্যে ধরুন রয়েছে যে আপনি অন্য কারোর ভিডিও কপি করবেন না। ধরুন আপনি অন্য কারোর একটা ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, এই ক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবেন। বা কারো ভিডিও যদি একটুখানিও আপনি কপি করে আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক আসবে। তাছাড়াও আপনি যেগুলো করতে পারবেন না, যেমন ধরুন আপনি কারোর থাম্বনেল হুবহু কপি করে আপনার চ্যানেলে বসাতে পারবেন না। আপনি কোনো লোগো, কোনো কোম্পানির লোগো, কোনো চ্যানেল লোগো নিজে ব্যবহার করতে পারবেন না, এই ক্ষেত্রে কিন্তু গাইডলাইন্স বা কপিরাইট স্ট্রাইক আসবে। আর কমিউনিটি গাইডলাইনে কি কি থাকে, যেমন ধরুন আপনি কোনো সেক্সুয়াল কোনো কিছু আপলোড করতে পারবেন না, আপনি কোনো পলিটিক্যাল কিছু আপলোড করতে পারবেন না, বা এগুলো করলে আপনাকে স্ট্রাইক খেতে হবে। তো দেখুন এইগুলো তো আমি বললাম, এরকম অনেক নিয়ম রয়েছে ইউটিউবে, যেগুলো করলে আপনার কিন্তু চ্যানেলের ওপর মানে বিশাল বড় একটা প্রভাব পড়তে পারে। এখন না পড়লেও কিন্তু পরে পড়বে। যেমন ধরুন আপনি নিজের ভিডিও নিজে দেখছেন, আপনি আপলোড করলে নিজের ভিডিও নিজে দেখে ভাবছেন ভিউজটা তো বাড়ছে, এতে কিন্তু আপনার চ্যানেলের মানে অনেক বড় ক্ষতি হতে পারে। তো ভুল করে কিন্তু এই কাজটি করবেন না। তারপরে আরেকটা কথা, অনেকেই আছেন যারা কি করেন, অন্য বড় বড় চ্যানেলের কমেন্টে গিয়ে লেখেন সাব ফর সাব, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। এতে কি বলুন তো, আপনার চ্যানেলের কিন্তু অনেক বড় ক্ষতি হবে। পরে দেখা গেল আপনার চ্যানেলটা একটু বড় হলো, ইউটিউবের নজরে চলে এলো যে আপনি এগুলো করেছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়াও অনেকেই আছেন একটা কাজ করেন, যেটা হচ্ছে যে অন্য কারোর ভিডিওতে গিয়ে উল্টোপাল্টা গালাগালি বা আজে বাজে কমেন্ট করেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের উপর অনেক ক্ষতি হবে, যে সেই চ্যানেলে ওনার দেখা গেল আপনার কমেন্টের উপর ফ্ল্যাগ করলো বা রিপোর্ট করলো, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটার ক্ষতি হতে পারে। দেখা গেল আপনার চ্যানেলটা একটু বড় আছে বা মোটামুটি একটা পজিশনে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো আরেকটা কথা বলি, যারা নতুন ইউটিউবার, অনেক সময় দেখবেন অনেকে বলে টাকা চায়, টাকা চেয়ে আপনাকে বলে যে আপনি আমাকে এত টাকা দিন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে আমি এত ভিউজ করে দেব, এত সাবস্ক্রাইব করে দেবো। তো এইগুলো কিন্তু আপনারা করবেন না, এগুলো করে কোনো লাভ নেই। এগুলো কি বলতো, একটা ভুং ভাং কোম্পানি কোথা থেকে এসেছে টাকা খাওয়ার জন্য আপনাদেরকে মানে এগুলো করছে। তো ভুল করে কিন্তু এগুলো আর কি আপনারা করবেন না। তারপরে আরেকটা কথা হচ্ছে যে আপনি অন্য কারো চ্যানেল মানে অন্য কারো চ্যানেলকে আপনার ভিডিওর মাধ্যমে দেখাবেন না। ঠিক আছে, ধরুন আপনি অন্য কারো একটা চ্যানেলকে দেখাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে এই চ্যানেলটা এই চ্যানেলটা সেই, এই ক্ষেত্রে কিন্তু ওই চ্যানেলের যে ওনার আপনাকে স্ট্রাইক দিতে পারে, একটু সেই দিকটা নজর রাখবেন। তাছাড়াও অন্য কোনো ওয়েবসাইট আপনি কিন্তু রিভিউ করবেন না চট করে। তো দেখুন ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, ও এটা কিন্তু একটা ওয়েবসাইট, তো আপনি তার ওয়েবসাইটে এসে আরেকটা ওয়েবসাইটের প্রমোশন করছেন, সেক্ষেত্রে কিন্তু এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে, সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্রাইক খেতে পারেন। তাছাড়াও ইউটিউবে এসে আপনি আরও অনেক কিছু, আপনি ধরুন ভিডিও আপলোড করছেন, তো ভিডিও আপলোড করার পরে দেখবেন টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, ট্যাগ দিতে হয়। তো আপনি কি করলেন, ট্যাগে গিয়ে ভুলভাল ট্যাগ দিয়ে দিলেন। তো দেখুন ভুলভাল যদি আপনি ট্যাগ দেন, মানে যে ভিডিওতে যেটা রয়েছে ওই সেম টাইপের লেখা দিয়ে যদি না লিখে ট্যাগ দেন, সেক্ষেত্রে কিন্তু এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে। এক্ষেত্রে আপনার চ্যানেলে অনেক প্রভাব পড়তে পারে বা পরে আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন, এক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হবে। তো অনেকেই আছেন আবার ক্লিক বেট করেন, কেমন ধরুন যে আপনি থাম্বনেল একরকম দিয়েছেন, ভিডিওর মধ্যে একটু অন্যরকম রয়েছে, মানে একটু এদিক ওদিক করতে পারেন একটু ভিউজ পাওয়ার জন্য, তাই বলে আপনি একদম পুরোপুরি যদি আকাশ পাতাল তফাৎ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ওপর অনেক বড় একটা প্রভাব পড়বে, আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হবে।
তারপরে ধরুন অন্য কেউ কোনো কিছু আপনি দেখে ভাবলেন আমিও তাহলে এটা করি, সে করছে, সে সফল হয়েছে, আমিও করি, এরকম কিছু কিন্তু করবেন না। দেখা গেল সে কোনো ভুল করছে, তার দেখা দেখে আপনিও সেই ভুলটা করে ফেললেন। তো এরকম কিছু কিন্তু আপনারা ভুল করেও কিন্তু করবেন না। তো অনেক কিছু আপনাদেরকে শেয়ার করলাম, যেটা যেটা জানি সেটা শেয়ার করলাম। হয়তো এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমি শেয়ার করতে পারলাম না বা আমি জানি না, যে কটা জিনিস আমি মানে তদন্ত করেছি বা আমি কালেক্ট করেছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম বা আপনাদেরকে জানালাম। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে। কারণ কি বলুন তো, এক একটা ভিডিও কিন্তু অনেক কষ্ট করে কালেক্ট করি, তারপরে কিন্তু ভিডিওটা বানাই। তো আপনারা যখন সাপোর্ট করেন তখন খুব ভালো লাগে। আর নতুন যেসব ইউটিউবার রয়েছে তারা কি করবেন, এই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবেন। যারা ইউটিউবে কাজ করছেন বা ইউটিউবকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চাইছেন তাদের মধ্যে এটা শেয়ার করবেন। তাদেরকে কিন্তু এই নিয়মগুলো জানা উচিত। ইউটিউবে এসে কিন্তু বা ইউটিউবে এসে এই ভুলগুলো করলে তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো ভিডিও শেষে একটাই কথা বলি, অনেকেই আমাকে বলেন উচ্চারণে প্রবলেম। তো আমার একটু প্রোনাউন বা নাউন যাই হোক একটু প্রবলেম আছে, একটু উচ্চারণ একটু গন্ডগোল হয়। ইউটিউবকে ইউটিউব বা ইউটিউব একটু গন্ডগোল হয়ে যায়, অনেক উচ্চারণে গন্ডগোল হয়। তো তার জন্য আমি বলবো আপনাদেরকে যে পারলে ক্ষমা করে দেবেন। একটু ভুল হয়ে যায় কিন্তু চেষ্টা করি ঠিক করার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আগেও বলেছি এখনও বলছি। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ